সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় বেশ ভালোই আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপি। যদিও এর আগে আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের পিঠার রেসিপি শেয়ার করেছি, তবে আজকে একটু নতুন এবং আধুনিক কিছু ডিজাইন নিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করেছি। তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর সেই সাথে এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য থাকবে নানা রকমের টিপস। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। পিঠা তৈরি করার জন্য আমাকে এখানে প্রথমে একটি ডো তৈরি করে নিতে হবে, সেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে। সেজন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে। আর এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি প্রায় 4.5 কাপ পরিমাণ, সেটা আমার মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। এখানে একটি টিপস দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করিনি। আপনারা যদি চালের গুঁড়ো ভাঙিয়ে নিয়ে এসে মেশিনে ভাঙান অথবা ব্লেন্ডারে ভাঙান, সেটাকে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন বছরের পর বছর জুড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের চালের গুঁড়ো কখনোই নষ্ট হবে না। এবং অনেকেই আছে অনেক ধরনের পিঠা বলে থাকে যে শুকনো গুঁড়ো দিয়ে হয় না, সেই ভয়টাও কিন্তু আপনার থাকছে না। আমি আজকে যে চালের গুঁড়োটা তৈরি করছি, এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা। আমি কিন্তু সবসময় চালের গুঁড়োটা ভাঙিয়ে নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে দিই। তো আপনারাও চাইলে কিন্তু সেভাবে ডিপ ফ্রিজে চালের গুঁড়ো সংরক্ষণ করতে পারেন। তবে শুকনো গুঁড়ি দিয়ে যে এই পিঠাটা হবে না তা কিন্তু নয়, এটা কিন্তু শুকনো গুঁড়ি দিয়েও হবে। আমি শুধু এটাই বলতে চেয়েছি, আপনারা যারা মনে করেন যে শুকনো গুঁড়ি দিয়ে আমাদের অনেক ধরনের পিঠা হয় না, এটা আসলে ভুল। সব ধরনের পিঠাই কিন্তু শুকনো চালের গুঁড়ি দিয়ে হয়, শুধু প্রসেসটা জানতে হয়। তারপরে আপনাদের মনে সান্ত্বনার জন্য বলে দিচ্ছি, আপনারা চাইলে চালের গুঁড়াটা যেভাবে ভেজা অবস্থায় ভাঙিয়ে নিয়ে আসেন, সেটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা বছর ধরে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের চালের গুঁড়াটা শুকনো হবে না। তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু অলরেডি আমার পিঠাগুলো তৈরি করা শুরু করে দিয়েছি। আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি। আর পিঠাটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে খেজুর কাটা। মূল উপকরণ হিসেবে খেজুর কাটাটার প্রয়োজন হয়। যদি সেটা আপনার হাতের কাছে না থাকে, তাহলে আপনারা এখানে বড় আকারে একটি সুই ব্যবহার করতে পারেন। আমি আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের ডিজাইন শেয়ার করার চেষ্টা করছি, যতটুকু আমি আর কি পারি। যদিও এটা নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা, আমরা যতটুকু পারি, আমি নরসিংদীর মেয়ে নই, তারপর আমি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। আমি আসলে আমার পছন্দের ডিজাইনগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আমি আজকে একটি ভিডিওর মধ্যে আপনাদেরকে 10টি ডিজাইন দেখানোর চেষ্টা করছি। তাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমার যে সকল আপুরা নতুন রাঁধুনি বা নতুন গৃহিণী হয়েছেন, তাদের তো এই ধরনের রেসিপি এখন বেশ প্রয়োজন হবে। আশা করছি তাদের জন্য আজকের এই রেসিপিটি অনেক উপকারে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু অলরেডি একটি পিঠা তৈরি হয়ে গেছে। আমার এখানে একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে। আপনাদেরকে আর পিঠাগুলো বেলা সেটা দেখাচ্ছি না, এটা তো সাধারণত আপনারা সবাই পারবেন। রুটি আমরা যেভাবে বেলে থাকি ঠিক সেভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিয়েছি। তবে এটা অনেক মোটা, পুরুত্বটা কিন্তু মোটামুটি অনেক। আমি প্রতিটি ডিজাইনে কিন্তু একটু ভিন্ন ভিন্ন ধরনের দেখানোর চেষ্টা করেছি। আর এই পিঠাটি অনেকেই মনে করে থাকেন যে পিঠাটি তৈরি করা অনেক কষ্টের বা ঝামেলার। আসলে পিঠাটি তৈরি করা কষ্টের নয়, পিঠা তৈরি করা হচ্ছে একটি শিল্প। আমার কাছে মনে হয়, আমার কাছে কিন্তু পিঠাগুলো তৈরি করতে বেশ ভালো লাগে। আমার যদি এরকম হয় যে সারাদিন বসে পিঠাগুলো তৈরি করতে হবে, আমি কিন্তু তৈরি করতে পারবো। কিন্তু মেইন কথা হচ্ছে এটা তৈরি করা একটা ধৈর্যের বিষয়। আর প্রতিটা ডিজাইন কিন্তু হচ্ছে আপনার শিল্পর মধ্যে থেকে ফুটে আসবে। আমরা কিন্তু কম বেশি সবাই ফুল আর্ট করতে পারি বা যে কোনো ডিজাইনই তৈরি করতে পারি। ছোটোবেলায় দেখবেন আমরা যখন লেখাপড়া করেছি, তখন কিন্তু হাতের কাছে খাতা পেন থাকলেই হয়ে গেছে, আমরা ফুল আর্ট করতে বসে যাই। ঠিক তেমনই আপনি আপনার ইচ্ছে অনুযায়ী আপনার মনে যেরকম ডিজাইন আসে, সেভাবেই কিন্তু আপনি এই ফুলটা তৈরি করে নিতে পারেন। আমিও কিন্তু আজকে হঠাৎ করে আপনাদের সাথে যে পিঠাগুলো তৈরি করছি, এগুলো কিন্তু আমি দেখা গেছে আমার মন থেকে যে ডিজাইনগুলো আসতেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা একটি ডিজাইনও আপনাদের পছন্দ হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন যে আপনাদের কোন ফুলটি সব থেকে বেশি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুল করবেন না। আর যদি মনে করেন যে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে আপনি থাকবেন,
আর আমার এই চ্যানেলের সহজ সহজ রেসিপিগুলো আরও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর এই পিঠাগুলো কিন্তু তৈরি করে আপনারা বহু দূরে পাঠাতে পারেন। আর এটা কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় বেশ কিছুদিন পর্যন্ত। আপনি যদি এই পিঠাগুলো সংরক্ষণ করেন তাহলে কিন্তু এই পিঠাগুলো আজকে শিরায় দিতে পারবেন না। আপনি এটাকে বানিয়ে তারপর তেলে ভেজে রাখবেন একদম মুচমুচে করে। আর এটা কিন্তু ভাজারও কিছু টিপস রয়েছে। এটা আপনি যখন ভাজি করবেন তখন কিন্তু এটা খুব স্পিডে জাল দিয়ে ভাজতে পারবেন না। এটা একটা পিঠা ভাজতে আপনার সময় লাগবে 5 থেকে 6 মিনিট। একদম নর্মাল আঁচে এই পিঠাটা ভাজতে হবে, একদম মুচমুচে করে। কালার কিন্তু একদম নষ্ট হওয়া চলবে না, জাস্ট হালকা ব্রাউন কালার হলেই আর মুচমুচে হলে পিঠাটা নামিয়ে নিতে হবে। আমি যে আজকে পিঠাগুলো তৈরি করছি, এটাও কিন্তু আমি তৈরি করছি দেশের বাইরে পাঠানোর জন্য। আমি আমার পিঠাগুলো আমার ভাইয়ার জন্য পাঠাবো। আমার ভাইয়া দেশের বাইরে থাকে, যে কারণে আজকের পিঠাটা আমরা তৈরি করে আপনাদেরকে ভাজি করা পর্যন্ত দেখিয়ে দিব। আমি কিন্তু পিঠাগুলোকে আজকে শিরায় দেব না। আর শিরায় কিভাবে দেয় সেই জন্য কিন্তু আমার এই ভিডিওর নিচে অনেকগুলো ডিসক্রিপশনে আর লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনি একটি ভিডিও দেখে নিলেই বুঝতে পারবেন যে পিঠা শিরাটা ঠিক কিভাবে তৈরি করতে হয়। আর সেটা তৈরি করাও কিন্তু একদম সহজ। আর আপনারাও যদি মনে করেন যে এই পিঠাটা তৈরি করে আপনার কোনো প্রিয়জনকে দূর দেশে পাঠাবেন, তাহলে কিন্তু অবশ্যই পিঠাটা শিরায় ভেজাবেন না, ঠিক আমার মতো। পিঠাটা যখন পরিবেশন করবে ঠিক তার আগে এই পিঠাটা আবারও একটু তেলে গরম করে নিতে হবে। এরপর এটাকে সরাসরি শিরায় ভেজাতে হবে। এই পিঠার নিয়মটা ঠিক এরকমই, কিন্তু শিরায় না ভিজিয়ে এই পিঠাটা কিন্তু বেশ কিছুদিন ভালো থাকে। তবে এই পিঠাটা কিন্তু আমার কাছে শিরায় না ভিজিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা মিষ্টি পছন্দ করেন তারা তো অবশ্যই শিরায় ভিজিয়েই খাবেন। তবে আমি তো মিষ্টি খুব বেশি একটা পছন্দ করি না, যার জন্য আমার কাছে কিন্তু এমনি তেলে ভাজি করার পরে যখন মুচমুচে হয়ে যায় পিঠাটা, ঠিক তখনও খেতে ভালো লাগে। তো আমি আর বেশি কথা বলছি না, আপনারা শুধু ডিজাইনগুলো দেখে যান এক এক করে। এখানে আসলে বলার কিছু নাই, চোখের দেখা। আশা করছি আপনারা একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু ডিজাইনগুলো সব তুলতে পারবেন। আর একটি কথা আপনাদের বলে রাখি, এখানে আমি যখন পিঠার ডিজাইনগুলো তুলি, আমি কিন্তু সম্পূর্ণ পিঠার ডিজাইনটা তুলেছি। শুধুমাত্র খেজুর কাটা এবং সাইডে একটা ডিজাইন করে থাকে, সেটার জন্য আমি একটি টিন ব্যবহার করি। মূলত আমি একটি সানলাইট পেন্সিল ব্যাটারি থেকে উপরের যে টিনের অংশটা থাকে সেটা খুলে নিয়েছি, এবং সেই টিন থেকেই কিন্তু আমি এই ডাইসটা তৈরি করে নিয়েছি। আর সেটা কিন্তু আমার এর আগের একটি নকশি পিঠার ভিডিওর মধ্যে দেওয়া ছিল। আর সম্পূর্ণভাবে কিভাবে সেটা আমি তৈরি করেছি সেটা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার ব্লগ চ্যানেল রয়েছে বাংলাদেশি ব্লগার লাকি, সেখানে গিয়ে আপনাদেরকে দেখে আসতে হবে যে আমি আসলে ওই টিনের কাঁটাটা কিভাবে তৈরি করেছি। আর ওটা তৈরি করা কিন্তু একদম সহজ, সিম্পল। তো আপনাদের সুবিধার্থের জন্য আসলে আমি এটা বলে দিলাম যে এটা কিন্তু আমি সানলাইট ব্যাটারির ভিতর থেকে বের করে নিয়েছি। এই যে এখন যে দেখতে পাচ্ছেন আমি যে সাইডের ডিজাইনগুলো করে নিচ্ছি, ঠিক এই কাটারটার কথাই বলছি। আরও একটি কথা বলে রাখি, এই যে ডিজাইনটা তুলছি এখানের এই পাশের ডিজাইনগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছে অনুযায়ী চিকন অথবা মোটা করেও দিতে পারেন। আমার কিন্তু একটু পিঠার ডিজাইনগুলো লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন আমার এক একটা পিঠার ডিজাইনের পাশের অংশগুলো কিন্তু আমি এক একভাবে তৈরি করেছি। একই কাটার দিয়ে কিন্তু আমি কখনো চিকন করেছি, কখনো বা মিডিয়াম করেছি, এবং কখনো মোটা করেছি। জাস্ট এই তিনটা যখন আপনি একটু ধরবেন তখন এটা লক্ষ্য করতে হবে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই পিঠাগুলোর ডিজাইন তৈরি করার জন্য আমি প্রতিটা পিঠায় কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি এবং একটি পিঁড়ির উপরে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তবে আপনারা চাইলে কিন্তু এখানে একটি স্টিলের প্লেটও ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আমি যে নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরছে, আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করলে এটা ঘুরছে। এর কারণ হচ্ছে আমি একটি কেক বোর্ডের উপরে কিন্তু এই পিঁড়িটা নিয়েছি, যে সাধারণত কেকের যে ডিজাইন করা হয় সেরকম একটি কেক বোর্ডের উপরে আমি এটা নিয়েছি, যার কারণে কিন্তু এটা ইজিলি ঘুরছে। তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, তো সেই জন্য আসলে আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কথায় কথায় কিন্তু আরও একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। আমার প্রতিটা ডিজাইনই কিন্তু আলাদা আলাদা, একটার সাথে কিন্তু আরেকটার মিল খুঁজে পাবেন না।
আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কাটারটা দিয়ে কিন্তু একই ডিজাইন করছি, তবে একটু ভিন্নভাবে। আগেরটা ছিল একদম চাপানো, জাস্ট ছোট ছোট করে কাটা, আর এটা একটু মিডিয়াম আকারে সুন্দর করে ফুল করে কেটে নিয়েছি। তো আপনি কিন্তু একই কাটারের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন তুলে নিতে পারেন। তো এখানে আমি একটি হার্ট শেপ তৈরি করে নিচ্ছি। এখানে আসলে ডিজাইনগুলো সম্পূর্ণ আপনাদের চোখের দেখা এবং আপনাদের রুচির উপরে ভিত্তি করে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। আমার এই ডিজাইনগুলো দেখে কিন্তু আপনি আপনার মনের মতো করে আরও কিছু ডিজাইন বের করে নিতে পারেন, আর সেগুলো চাইলে কিন্তু আপনি আমার সাথেও শেয়ার করতে পারেন। আরও একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এটা একটি হার্ট শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে। আমি আশা করব আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে আমার ডিজাইনগুলো কেমন লেগেছে সেটা সম্পর্কে জানাবেন। আমি আপনাদেরকে ডিজাইনগুলো তৈরি করে দেখাচ্ছি, তাই কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। একটা ভিডিও করা এবং ডিজাইনগুলো তোলা কিন্তু অনেক টাফ ব্যাপার, যার কারণে লেট হয়ে যাচ্ছে। আপনাদেরকে এখানে আরও একটি টিপস দিই, আপনারা যখন এই পিঠাগুলো তৈরি করবেন তখন একটা পিঠা তৈরি হয়ে গেলে সাথে সাথে সেটা কিন্তু চুলায় ভাজি করার জন্য বসিয়ে দেবেন, কারণ এই পিঠাটা ভাজতে কিন্তু অনেক সময় লাগে। আমি যেহেতু ভিডিও করছি, আমার হয়তোবা সবগুলো পিঠা একত্রে তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে, তারপর আমি ভাজি করব। সো আমার টাইমটা কিন্তু অনেক বেশি লাগবে, কিন্তু আপনারা কিন্তু এই কাজটা করবেন না। আপনারা পিঠাগুলো বানাবেন এবং ভাজি করতে বসিয়ে দেবেন। দেখা গেছে আপনি একটা পিঠা ভাজি হতে হতে আরেকটা পিঠা তৈরি হয়ে গেছে। তো এভাবে করলে কিন্তু আপনার সময়টা অনেক বেঁচে যাবে। তো এই যে আরও একটি ডিজাইন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এক এক করে প্রায় কিন্তু সবকটি ডিজাইনই আমার তৈরি হয়ে যাচ্ছে। যারা এই পর্যন্ত আমার পিঠার ডিজাইনগুলো দেখেছেন, আর যদি আপনাদের একটু ভালো লাগে, আবারও বলছি ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে একটু ভুল করবেন না। আর যদি মনে করেন যে আপনি আরও নতুন নতুন ডিজাইন পেতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন যে আপনি আমার আরও নতুন নতুন কিছু ডিজাইন দেখতে চান। তাহলে আমি অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানালে আপনাদেরকে আরও নতুন নতুন কিছু ডিজাইনের পিঠা আমি তৈরি করে দেখাবো। এই তো আরেকটি পিঠা ডিজাইন হয়ে গেল। চলে যাচ্ছি নেক্সট আরেকটি পিঠায়। এক এক করে কিন্তু আমার 10টি পিঠার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাই কিন্তু লাস্ট। আমি আজকে কিন্তু সবগুলো পিঠার ডিজাইনে গোলের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন যে আমি পাশের ডিজাইনটা করেছি সেটা কিন্তু একটু ভিন্ন ধরনের করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। আরেকটি কথা, এখানে আমি এই তেলের মধ্যে কিন্তু অলরেডি আরও পিঠা ভেজেছি, যার কারণে আমার তেলের কালারটা একটু লাল হয়ে গেছে। তো সেটা আপনাদেরকে বলে রাখছি। তো আজকে আর পিঠাগুলো আমি শিরায় দিয়ে দেখাবো না, সেটা আমি আপনাদেরকে কিন্তু প্রথমেই বলেছি। শিরায় দিয়ে দেখতে যদি চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমার আরও কিছু ভিডিও আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন। তো আমি কিন্তু প্রায় 5-6 মিনিট সময় নিয়ে এই পিঠাটা কিন্তু তৈরি করে নিয়েছি। তো এভাবেই চেষ্টা করবেন পিঠার কালারগুলো যেন নষ্ট না হয় বা পুড়ে না যায়, সেভাবে পিঠাগুলো তৈরি করে নিতে। তো ভিউয়ার্স, এই তো ছিল আজকে আমার পিঠার ডিজাইন। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না, বারবার বলছি। আর যদি আমার পিঠার ডিজাইনগুলো আপনাদের ভালো লেগে থাকে বা আজকের রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।
আর যারা অলরেডি অন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।